নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। হাওড়া জেলার একটা ছোট্ট শহর উলুবেড়িয়াতে থাকি। আমার একটা ছোট্ট দোকান আছে প্লাম্বিং সেটের, সেটাই আপাতত বন্ধ করছি। তার কারণ আজকে হঠাৎ ম্যাডাম বলল যে একটু লং ড্রাইভ গেলে কেমন হয়, তাই একটু আধ ঘন্টা আগেই দোকানটা বন্ধ করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এবারে ম্যাডামকে নিয়ে একটু লং ড্রাইভের দিকে এগিয়ে যাব। চলো লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। এটা আমাদের উলুবেড়িয়া ফ্লাইওভার। উলুবেড়িয়া বাসের একটা সময় স্বপ্ন ছিল, কয়েক বছর আগেই পূরণ হয়েছে স্বপ্নটা। আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম, NH-16। বাইকটা চালাচ্ছি, খুব জোরে চালাচ্ছি না, সবাই ওভারটেক করে আমাকে চলে যাচ্ছে, আস্তে আস্তে চালাচ্ছি। কালকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, আর সেই জন্য আস্তে আস্তে বাইকটা চালাচ্ছিলাম, পুরো এনজয় করতে করতে যাচ্ছিলাম দুজনে। এত গরমের মধ্যে একটু ঠান্ডা হাওয়া দারুণ লাগছিল। এই যে ম্যাডাম আর আমি ফোন ধরে আমাদের ছবিটা বললে একটুখানি তোলার চেষ্টা করা হচ্ছে আর কি। আগে কখনো করা হয়নি তো, এই ফার্স্ট টাইম করা হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই জানাবে কেমন হয়েছে একটু কমেন্ট করে। আর রাত্রিবেলা এরকম লং ড্রাইভ প্রিয় মানুষের সাথে বেরোতে কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে। বাইকে করে, অবশ্যই বাইকে করে লং ড্রাইভ করার রাত্রের দিকের মজাটাই আলাদা। আমরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি, কিন্তু ভাবলাম আজকে একটু ভিডিওটা করি, তোমাদের সবাইকে দেখাই। চলে একটু বাইকে তেল ভরার জন্য রিলায়েন্স পেট্রোল পাম্পে চলে এলাম। শুনেছিলাম এখানে পেট্রোল পাম্প নাকি অনেকটাই পেট্রোল নাকি অনেক ভালো, সেই কারণে এলাম। কিন্তু এসে দেখি ওরে বাবা, এই যা বিশাল পরিমাণে ভিড় হয়েছে, এখানে পেট্রোল নিতে গেলে এখন আধ ঘন্টা দাঁড়াতে হবে। আমরা তাই ভাবলাম, ঠিক করলাম যে ঠিক আছে, অন্য কোথাও থেকে পেট্রোল নিয়ে নেবো, এখান থেকে চলো বেরিয়ে যাই। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা আবার NH-16 উঠে গেলাম। উঠে আমরা এখন এগোলাম। এটা হচ্ছে গিয়ে তোমার কুলগাছিয়াতে স্কিপার কোম্পানির ফ্যাক্টরিতে ন্যাশনাল ফ্ল্যাগটা লাগানো আছে। আমরা এখন যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। হঠাৎ করেই কিছু কারণ ছাড়াই একটু কোলাঘাটের উদ্দেশ্যে যাই। কোলাঘাট একটা সবার একটা আবেগের জায়গা, ঠিক আছে। তাই ম্যাডাম রাস্তায় যেতে যেতে বলছে একটু খিদে পেয়েছে, কিছু খেলে হালকা করে খেলে ভালো হবে। তাই রাস্তার ধারে দেখছিলাম যে কোথায় একটু সুন্দর, একটু ভালো খাবার জায়গা বা কিছু যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। তাই ভাবলাম কোলাঘাটের ব্রিজের আগে ওখানে কিছু রেস্টুরেন্ট, রাস্তার ধারে ছোট ছোট সব ছোট বড় নানা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েই খাবো ভাবলাম। সেই আমরা খুঁজতে খুঁজতে কোলাঘাট ব্রিজের কাছে একটা রেস্টুরেন্টের কাছে দাঁড়ালাম। এই যে রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখান থেকে ম্যাডাম একটা গুড ডে বিস্কুট, একটা চকলেট কিনলো। কিনে আমাকেও দেয়নি, তোমাদেরকেও দিল না, ঠিক আছে, দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। রাস্তার ভিউটা দেখো, রাত্রের দিকে রাস্তার ভিউটা অসাধারণ। আর একটা জিনিস, এখানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ফ্যামিলির সাথে পরিচয় হলো, দারুণ লাগছে বলছি। এই দেখো, ফ্যামিলির সাথে পরিচয় হলো। এটা ওনারা MP থেকে বেরিয়েছে, কন্টিনিউ 1 মাস ধরে গোটা ইন্ডিয়া ভ্রমণ করে বেড়াচ্ছে এই গাড়িটা করে। শুধু দেখো, 8জন বেরিয়েছে এই গাড়ির মধ্যে। এখানে শোয়ার ব্যবস্থাটা দেখো কত সুন্দর। নাইটে কোথাও স্টে করে, আবার সারাদিন ধরে গাড়ি চালায়। এরকমভাবে তো বেরোতে আমরা আবার NH-16 চলে এলাম। ওনাদের সাথে কথা বলে বেরিয়ে গিয়ে এই কোলাঘাটে ব্রিজের উপরে উঠবো। তোমরা সবাই দেখো, এটাই সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজে একটুখানি দাঁড়িয়ে ফটো তুললাম, তুলে নিয়ে আবার আমরা বাড়ির দিকে রিটার্ন করব। তার কারণ হচ্ছে গিয়ে আরুষের পড়া শেষ হয়ে গেছে, ওকে নিয়ে রিটার্ন করতে হবে। দিদিভাই ফোন করেছিল। আর তোমরা সবাই জানিও যে এই ব্লগটা কেমন লাগলো। আমি তো ফার্স্ট টাইম করছি ফেসবুকে, আগে কখনো করিনি, ঠিকভাবে হয়তো ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না,
বা বলতে পারছি না আমি সব কিছু নিয়ে। আর অবশ্যই জানাবে কার কার এরকম লং ড্রাইভ করতে ভালো লাগে রাতের বেলা। রাত্রের বেলা হোক, দিনের বেলা হোক, যখনই হোক, আমার তো সবসময়ই ভালো লাগে। ঠিক আছে, একটু এগিয়ে যেতে 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 আমরা শেরে পাঞ্জাব, বিখ্যাত রেস্টুরেন্ট কোলাঘাটে, ফেমাস বলা যায়। অনেক দূর দূর থেকে লোকেরা এখানে আসে, সবাই স্টে করে, সবাই যাতায়াত করে, এখানে দাঁড়ায়। এই যে দেখলাম, দেখে আমরা বাড়ি ফিরলাম। টাটা, বাই বাই। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।